পরমব্রত চ্যাটার্জির হরর ইউনিভার্সের নতুন এডিশন হচ্ছে ভোগ। প্রথমত বলি যে আমার তৈরি একটা হরর ইউনিভার্স যে তৈরি হয়েছে, এইটা শুনেই আমার মাই ডে ইজ মেড, মানে প্রচণ্ড খুশি হয়ে গেছি। সুপার ন্যাচারাল হরর নিয়ে চিরকালই আগ্রহ ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি আমার গত 3-4 বছরে এই আগ্রহের মাত্রাটা অনেকটা বেড়েছে, এবং সেটার জন্যে আমি একদম মানে মন খুলে কৃতজ্ঞতা জানাতে চাই হচ্ছে অডিও স্টোরিজ অ্যান্ড অডিও বুকস ইত্যাদি এগুলিকে, যে 2-3টে গল্পের হাত ধরে আমার এই অডিও স্টোরি শুনতে শুরু করা, তার মধ্যে নিঃসন্দেহে ভোগ একটা। এবং আমি ভোগ শুনে মানে আমি পুরো মানে মিডল স্টাম্প পড়ে গেছিল আমার আর কি পুরোপুরি। যে কোনো দেবদেবী তাদের মতো করে তারা অপারেট করেন। তারা যদি তুমি তাকে তুলে এনে তার মানে বাড়িতে তোমার অধিষ্ঠান করাও আর কি, তাহলে তারা তোমার কাছ থেকে তো কিছু জিনিস চাইবেই, বিকজ তিনি তো তখন এক্সপেক্ট করছেন, প্রত্যাশা করছেন যে তুমি তাকে নিয়ে এসেছো বাড়িতে শুধু সাজিয়ে রাখার জন্য নয়, একদম। তাকে পূজা করার জন্য বা তার আরাধনা করার জন্য। আরাধনাটা যদি বিপথে যায় তখন কি হতে পারে সেটাই নিয়েই মূলত ভোগ গল্পটি। তুমি যখন এই ক্যারেক্টারটা প্লে করলে, তুমি কি কোনোভাবে এইসব ভূত প্রেত অতি প্রাকৃতিক জিনিসপত্র বা সুপার ন্যাচারাল বিংস যদি আমি কনসিডার করি, এগুলো বিলিভ করো কি তুমি? অনেক কৌতূহল আছে এটার প্রতি, কিন্তু কোনদিন উপভোগ করি না। আই হ্যাভ নট এক্সপিরিয়েন্সড এনি অফ ইট। তুমি ভোগ শুনেছো, পরমদার মতো আমার মতো তুমিও ভোগের ফ্যান। ভিজুয়াল যে রিপ্রেজেন্টেশনসগুলো রয়েছে বা গ্রাফিক যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলোকে অ্যাডাপ্ট করতে পারাটা ভিজুয়ালি টু হার্ড। হোয়াট ডু ইউ থিঙ্ক? I mean, we've tried our best. আমরা তো আমাদের বেস্টটাই ট্রাই করেছি, ডান রিহার্সালস এন্ড এভরিথিং। আমার মজা লেগেছে, আমি কোনোদিন আগে এসব করিনি। তো উড়ে ফুড়ে দেওয়া আমি কোনোদিন করিনি, আমার খুব মজা লেগেছে। যেরকম ভোগে আমি অরিজিনাল গল্প থেকে বোধহয় মানে সব থেকে কম সরে গেছি আর কি, মানে একদম সরিনি অরিজিনাল গল্প থেকে। পান্ডজ্ঞান ভাউচরের আমি যতবার ভোগ শুনেছি, এবং আমার একটা নিজস্ব ভিশন ছিল ভোগ নিয়ে, প্রচুর ইমাজিন করতাম অবভিয়াসলি। ডেফিনেটলি। সো আমি যখন সেটে যাই, আমার কিন্তু খুব পরিচিত মনে হয়েছে সেটটা। ইট ফেল্ট ভেরি ফ্যামিলিয়ার। এরকম মনে ভোগ হয় যে মানে একদম যেরকম গল্প আমি সেরমই রেখেছি যতটা সম্ভব। ওই কিন্তু একটু চেঞ্জ হবেই, কেননা লেখাটা ক্রিকেট আর সিনেমাটা ফুটবল, তো তার জন্য তো ওই স্টাম্পস চেঞ্জ হয়ে গিয়ে গোলপোস্ট হবেই, সেটা একদম এটা মাথায় রাখতে হবে। তো ভোগ এখন রমরমিয়ে হইচইতে চলছে, তারা কিন্তু ভোগ দেখতে ভুলবেন না। স্ট্রিমিং অনলি অন হইচই।